আসসালামু আলাইকুম। যুগ যুগ ধরে গ্রামীণ মানুষেরা কিভাবে পপকর্ন তৈরি করে আসছে সেটাই আজকে দেখাবো। আর যেহেতু মিষ্টি পপকর্ন তৈরি করব, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। আশা করি আপনারও খুব ভালো লাগবে। এজন্য প্রথমে ভুট্টার দানাগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে এগুলো তেল দিয়েও ভেজে নেওয়া যায়, আর এটা বেশ সুবিধারও হয়। তবে আমি ছোট থেকেই দেখতেছি বাসায় বালি দিয়েই ভুট্টা ভাজা হয়, যার জন্য আমি বালি দিয়েই ভেজে নিচ্ছি। ভুট্টা দানাগুলোকে ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে বালিটাকে 10 মিনিটের মতো হিট করে নিয়েছি। আর সেজন্য সবগুলো ভুট্টা ফুলতেছে, একটাও মিস যাচ্ছে না। গ্রামের ভাষায় এগুলোকে ভুট্টার খই বলি আমরা, কিন্তু এগুলোই আবার শহরের দোকানে চলে গেলে পপকর্ন হয়ে যায়। আমি তেল দিয়ে কখনোই ভুট্টাগুলোকে ভাজিনি, আর সেজন্য ওইটা বিষয়ে আমি বলতে পারবো না। তবে এরকম বালি দিয়ে ভাজলে দেখুন সবগুলো ভুট্টা একদম ফুলে যাবে। তবে আপনাদের যার যেইটা সুবিধা হয় সে অনুযায়ী ভেজে নেবেন। পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু বালি দিয়ে ভাজতেছি তাই একটা ডালায় তুলে নিচ্ছি, এতে করে বালিটা তল দিয়ে পড়ে যাবে। এভাবে আরও একটু ভুট্টা দানা নিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো ভুট্টার দানা ভেজে নিয়েছি। এগুলোকে তোলার সময় একটা বড় ডালায় নিয়েছিলাম। এগুলোকে এখন ভালোভাবে ঝেঁকে ঝেঁকে ঝেড়ে নিচ্ছি। কাজটা খুবই ভালোভাবে এবং সাবধানে করতে হবে, নয়তো আবার বালি থেকে যেতে পারে। আর এতে করে পরে যখন আমরা মিষ্টি দেব ক্যারামেলটাতে আটকে নিতে পারে। তাই আমি একটু সময় নিয়ে একটু ভালোভাবে ঝেঁকে নিচ্ছি। এরপর কড়াইয়ে সামান্য একটু পানি দিয়ে 200 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণে চিনিটা প্রথমেই পুড়ে যাবে না, আর একটু একটু করে নাড়ার ফলে চিনিটা থেকেও পানি বের হয়ে আসবে, আর ক্যারামেলটা খুব সুন্দর একটা গাঢ় শিরায় পরিণত হবে। প্রায় 2 মিনিট পর সব চিনি গলে গেছে, আর এরকম একটা ঘন শিরার মতো আবরণ তৈরি হচ্ছে। এ পর্যায়ে একটুও থামা যাবে না, অনবরত নাড়তেই থাকতে হবে, নয়তো আবার পুড়ে যেতে পারে। দেখুন এরকম একটা গাঢ়ত্ব তৈরি হয়েছে। এখন আমি একটু একটু করে পপকর্নগুলোকে ঢেলে দিচ্ছি। সব একসঙ্গে দেওয়া যাবে না, একটু করে দিতে হবে, আর এরকম নাড়তে থাকতে হবে। এতে করে সবগুলো পপকর্নে ক্যারামেলটা বেশ সুন্দরভাবে লেগে যাবে। আশা করছি ভিডিওটা বেশ ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন মিষ্টি পপকর্ন। আশা করি বাসার ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। এ পর্যায়ে গিয়ে আঁচটা খুব কমিয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিলেই রেডি আমাদের মিষ্টি পপকর্ন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।